হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? বটগাছ মার্কা দাঁড়াইছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে, অল্প সামান্য ভোটে উনি ওই সময় প্রেসিডেন্ট ভোটে ফেল করছিলেন। সে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, ওনার জামাই এখনো আছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, কমলনগর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা। এই যে প্রথম ধাপে নির্বাচন গেল, উপজেলা নির্বাচন 8 তারিখ, ওই 8 তারিখের নির্বাচনে উনি কমলনগর উপজেলা থেকে উনি চেয়ারম্যান ছিলেন চর কাদিরে ইউনিয়নের। উনি ইউনিয়নের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উনি উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াইছিলেন। আলহামদুলিল্লাহ, উনি বিপুল ভোটে কমলনগর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো হুজুর দেখলে মনে করেন হুজুররা দেশটা খাইছে। কমলনগরে খবর নিয়েন, হযরত ওমরকে যারা দেখি নাই, আমরা তো দেখি নাই, ওই লোকটাকে দেখলে হযরত ওমরের মতো মনে হয়। আল্লাহু আকবার। আমি নির্বাচনের পরে গিয়েছিলাম দেখা করার জন্য, যেহেতু আমার দলের একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল। জিজ্ঞেস করলাম, হুজুর খরচ কত হয়েছে? 17 লাখ। জিজ্ঞাসা করলাম ওনার সাথে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী, ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার খরচ কত? 6 কোটি 40 লাখ। কয় কোটি? 6 কোটি 40 লাখ টাকা খরচ করে মাত্র 17 লাখ টাকা যিনি ব্যয় করলেন, তার কাছে পরাজয় বরণ করছেন। আমি জানতে চাই, হুজুর ভোট কিন্না চেয়ারম্যান? জোরে বলেন না কেন? আপনারা যারা আমার সামনে আছেন, পিছনে আছেন, ডাইনে আছেন, সব জায়গায় আছেন। আমি একদিন বাড়ি আসার পরে আমারে বলল, এমপি নির্বাচন করে এলাকা ছেড়ে গেছেন গা, মেম্বার তো কিচ্ছু দেয় না। তাই বললাম, মেম্বার না দিলে আমি কি করবো? মেম্বারে গেলাম, ভাই অমুকে আমার বললো আপনি নাকি কিছু দেন না। ওই দিমু কিভাবে? সে নির্বাচনের আগে আমার থেকে 5,000 নিচে একটা ভোটের জন্য। কয় হাজার? 5,000 টাকা। আমার দেশে গরু ছাগল বিক্রি হয় অনেক দাম, 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। মানুষ তুমি কিছু গরু ছাগল শুধু আমার এলাকায় না, গোটা বাংলাদেশে ছেয়ে গেছে। যারা আবুল বীরের কাছে বেচা যায়, সিগারেটের কাছে বেচা যায়, চায়ের কাছে বেচা যায়, আছে না নাই? এদের ওয়াজ শোনার দরকারটা কি? আল্লাহ সহি বুঝদান করেন। তো যদি আল্লাহ পাক বাঁচান, এই রহমতপুরের জমিনে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, যিনি কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, প্রায় শতবর্ষী একজন ব্যক্তি, বয়স 100 বছরের কাছাকাছি। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একদম সাদাসিধা জীবন যাপন। তাইলে বোঝা গেল আলেম ওলামাদেরকে শুধু ওয়াজের বেলা আর ইমামতির বেলায় না, সকল ক্ষেত্রে এখন মানুষ মুহাব্বত করতে শুরু করেছে। ঠিক কিনা বলেন?